বুঝছি তোদের ইন্টেনশন কি বুঝছি। তাহলে এগুলা এত ফাইল ধীরে ধীরে বাড়ে গেছে তাই না? কতগুলা বা ফাইলের কাজ করছি আমরা, হিসাব আছে? এখন কথা হচ্ছে ভিডিও চালু, আমাদের প্রজেক্ট হচ্ছে শেয়ার্ডে এসে আমরা দেখতেছি যে অ্যাডমিন লেআউট, তাই না? এখন কথা হচ্ছে অ্যাডমিন লেআউটে এসে মেনু আছে কিছু, তাই না? এখন বলবো অ্যাডমিন লেআউটে গেলেই লগ ইন থাকা লাগবে, কথা শেষ। অ্যাডমিন লেআউটে গেলেই লগ ইন থাকতে হবে। তাহলে অ্যাডমিন লেআউটে আলাদা আর আমি কিছু করতেছি না, এবং এখানে অ্যাডমিন মেনু আছে থাকবে, এখানে সমস্যার কিছু নাই, কিচ্ছু দেখতেছি না আমি সমস্যা। তাহলে সমস্যা হচ্ছে আমাকে আর একটা লেআউট বানাইতে হবে পাবলিক, ঠিক আছে? এখন যতই পাবলিক লেআউট বানাই, লগ ইন করার জন্য তো অ্যাডমিন লেআউটে যাইতেই হবে, অ্যাডমিন লেআউটে গিয়েই তো লগ ইন করতে হবে। আবার ইউজারের লগ ইন আলাদা, সেটা আমরা পরে বানাবো ইউজার সাইডে, দুইটা লগ ইন আলাদা, ক্লিয়ার? অথবা আমরা একটা কাজ করতেই পারি, ইউজার সাইডে যদি লগ ইন করে তাহলে আমরা ওকে অ্যাডমিনের একটা লিঙ্ক দিতে পারি, অ্যাডমিনে যাইতে পারি। যেটাই হোক, যেটাই করি, অ্যাডমিন লেআউটে একটা মেনু বা কিছু একটা আমাকে ম্যানেজ করাই লাগবে। তাহলে অর্থাৎ অ্যাডমিন লেআউটেই আসি। অ্যাডমিন লেআউটে এসে আমরা দেখলাম যে অ্যাডমিন মেনু, শুরুতে এসে অ্যাডমিন মেনুতে যাই। অ্যাডমিন মেনুতে এসে এখন সবচেয়ে বড় কথা, যেগুলো অ্যাডমিন মেনু সিস্টেম শেয়ার্ড ভিউ, হ্যাঁ, মানে অন্যটার ভিতরে আসবে, সেগুলো আমরা আন্ডারস্কোর দিয়ে নাম দিই। তাহলে এইখানেও অ্যাডমিন মেনু, এই ফাইলটার নাম আমি আন্ডারস্কোর করে দিই। আন্ডারস্কোর মানে হচ্ছে এটা ভিউ না, অন্য ভিউর মাঝখানে আসবে, ছোট কম্পোনেন্ট হিসাবে, কম্পোনেন্ট যেগুলো আর কি সেগুলা একটু ওকে। তাহলে এটা আন্ডারস্কোর করে দিলাম, কারণ এটা কম্পোনেন্টের একটা অংশ। এবার আর একটা আন্ডারস্কোর মানে যে কোনো জায়গায় আমরা ইনক্লুড করতে পারবো, চাইলে ইয়ে করতে পারবো, ওই হিসাবে আমরা বুঝলাম। এবার এই অ্যাডমিন মেনুতে এসে কোন কোন মেনুতে অ্যাডমিন মেনু তো ওপেনই করি নাই, ওপেন তো করতে হবে, তাই না? তাহলে এটা কোন অ্যাডমিন মেনু? তাহলে এটা আগেরটা ওপেন করে রাখছিলাম আন্ডারস্কোর দেওয়ার আগে। তাহলে হোম, কান্ট্রি, সিটি, ইউজার, এগুলো সব অ্যাডমিন মেনু, একদম সব অ্যাডমিন মেনু, সব, একটাও অ্যাডমিন মেনু ছাড়া না। সেক্ষেত্রে হোম বাদে না, এখানে কিছু করারই নেই, কিচ্ছু করার নেই, বোঝা গেছে? শুধুমাত্র এইখানে এসে আমার চেক করতে হবে। এইখানে এসে আমরা পিএসপি ট্যাগ নিব, যদিও এগুলো আমি মুছে দিতে চাচ্ছি না, আছে থাক, তাই না? ওরা তো আর ভাত খাবো চাচ্ছে না, রোহিঙ্গা যেমন ঘুমাইতে চায়, ওরা তো ঘুমাইতেও চাচ্ছে না। তাহলে এখানে আমি একটা কন্ডিশনের ইফ দিব, না ইফের কন্ডিশন, এবং আমরা চেক করব ইজ সেট, আমরা এই কাজটা আগে করছি না, সেশন। তাহলে এখানে আর অত কাহিনীর টাইম আছে? তাহলে সেশনে যদি টাইপ নামে কিছু থাকে তাহলে ইউজার লগ ইন করা আছে, ঠিক আছে? আর না হলে ইউজার লগ ইন করা নাই। এখানে আমরা আর কিছু চেক করবো না, লগ ইন করা আছে অথবা লগ ইন করা নাই, এটাই চেক করব। তাহলে এটা হলো প্রিন্ট হইবে, এবং এখানে সেটা প্রিন্ট শেষ হইবে। আর যদি ইলসিতে যায় তাহলে এরকম একটা প্রিন্ট করব, অত কষ্ট কে করে? এখানে রেজিস্টার করার কিছু নাই, কারণ এটা অ্যাডমিন প্যানেল, এখানে রেজিস্টারের কোনো কাহিনী নেই। অ্যাডমিন প্যানেল তোমার আগে থেকে ইউজার আইডি পাসওয়ার্ড আছে, তুমি ঢুকতে পারো। তাহলে এইখানে এসে আমরা বলবো যে ওয়েলকাম গেস্ট, আর এখানে লিঙ্কে কিছু দিব না, দেওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে? তাহলে ওয়েলকাম গেস্টে ক্লিক করলে জাস্ট হ্যাশে যেখানে আছে সেখানেই যাবে, ওকে। আর এখানে এসে আমরা লগ ইনের জায়গায় কী দিব? লগ ইনের জায়গায় লগ ইন দিব, লগ ইন লেখাই ছিল, লগ ইন করে দিলাম, সমস্যা কি? তাহলে কন্ট্রোলার যাবে হচ্ছে ইউজার্স, আর ভিউ যাচ্ছে হবে লগ ইন। তার মানে ওইখানে আমাদের বানাতে হবে, কারণ আমরা এখন কন্ট্রোলার ভিডিও ওইভাবে করছি, ভিউটা ওইখানে জেনারেট হবে, আর কিছু না। তাহলে সেশনে যদি টাইপ সেট থেকে এই ঘটনা ঘটবে, তাহলে এই ঘটনার জন্য আমরা এখন ওয়েলকাম গেস্ট ক্লিক করলে কিছু হয় না, আর লগ ইন আসবে না, সেটা স্বাভাবিক, এগুলো আসতেছে। কিন্তু এগুলোতে ক্লিক করলে তো এগুলো আসতেছে, এগুলোকে বন্ধ করতে হবে, তাই না? এগুলোকে বন্ধ করতে হবে। এগুলো রিকোয়েস্ট কি দিয়া? সব কন্ট্রোলার দিয়ে,
সব কি দিয়ে? সব কন্ট্রোলার দিয়ে, সব কন্ট্রোলার দিয়ে। এবার তো খাইছে, তাই না? ওকে, তাহলে এবার আমরা এখানে আসি। এখানে এসে আমরা একটা কিছু বের করি, একটা কোনো উপায় বের করি। একটা উপায় বের করতে গেলে আমরা এখানে তাহলে সব পেজ ইনক্লুড হয় কোথায়? আমরা ইন্ডেক্স পেজে আসি। ইন্ডেক্স পেজে এসে সব ইনক্লুড হয়েছে, ভালো কথা। টাইটেল হয়েছে, কন্ট্রোলার হয়েছে, ভিউ না থাকলে ভিউ হয়েছে, থাকলে হয়েছে, না থাকলে হয়েছে, এমএস নিছি, ক্রিয়েট লিঙ্ক নিছি, ভালো কথা, সব করছি। তারপর হচ্ছে এডিট ডিলিট লিঙ্ক নিছি, কমন ডিলিট নিছি, যদিও এগুলো এখানে নেওয়া উচিত হয় না, এগুলো HTML হেল্পার ক্লাসে নেওয়া উচিত ছিল। হোক, বুঝি নাই, যেমন হোক কাজ তো করছি। লোড ইউজার ডাটা, লোড CSS, লোড JS, লোড ফন্ট, শেষে আমরা অ্যাডমিন লেআউট। ঠিক আছে, শেষে আমরা দিছি অ্যাডমিন লেআউট। তাহলে কন্ট্রোলারের কাজ হইলো কি? কোন পেজটা আসবে না আসবে সেটা হইলো কোথায়, সেটা আমার জানতে হবে না? সেটা কোথায়? এই যে কন্ট্রোলার, এই যে কন্টেন্ট, এর ভিতর। খেয়াল করছেন? এই হচ্ছে সেটা। তাহলে অ্যাডমিন লেআউটে এই কাজটা করা যাবে না, কারণ একটা ভিউ যে কোনো লেআউটের ভিতরে আসতে পারে। তাহলে এটা কাট করি, কাট করে এখানে বলে হচ্ছে ইনক্লুড। আমরা কই থেকে যেন ইনক্লুড করি? কোন ফোল্ডার থেকে? সবগুলা ইনক্লুড স্ল্যাশ কন্ট্রোলার ডট পিএসপি। তাহলে এই কোডগুলো আমি সব ওইখানে নিব, কন্ট্রোলার ডট পিএসপিতে নিব। ইনক্লুড ফোল্ডার এইটা, এবং ইনক্লুড ফোল্ডারে ডাল আছে এবং কম্পোনেন্ট আছে, এগুলোর দরকার নাই। এখানে জাস্ট নিউ ফাইল নিয়ে আমি এখানে নিব হচ্ছে কি, একই কনসেপ্ট কিন্তু আগের মতোই। আগে আমরা কন্ট্রোলার ইউজ করছি না? ওকে, নাকি জটিল করে ফেলতেছি ব্যাপারটা বেশি? অসুবিধা নেই, টার্মগুলোর সাথে পরিচয় করে দিলে ল্যারাবেলে গিয়ে সব সহজ হবে। আমরা রিয়েল লাইফে আসলে কাজ করবো বেশি ল্যারাবেলে, এগুলো শিখতেছি, সেটা ঠিক আছে। তাহলে প্রিন্ট করবো হচ্ছে কন্ট্রোলার আর ইউসি ওয়ার্ড করে কন্ট্রোলার, এবং এখানে আরেকটা কাজ করা লাগতো, str_, রিপ্লেস। এই কাজটা করি নাই। সার্চ করব, ফাঁকা দিয়ে রিপ্লেস করব আন্ডারস্কোর দিয়ে, মনে আছে? এবং কন্ট্রোলার ডট ইউসি ওয়ার্ড ভিউ, এখানে আমরা সেম কাজটা করব, str_, রিপ্লেস। ফাঁকা থেকে খুঁজবো এবং রিপ্লেস করবো আন্ডারস্কোর দিয়ে, এবং আসবে ভিউ। এই ওকে, একবার করলে যত আর সমস্যা নাই, এটা আলাদা কন্ট্রোলারটা এখানে চলে আসবে। রিকোয়ার্ড করে দিলাম এই। এখন এখানে রিকোয়ার্ড মানে এটা আসতেই হবে, এটা রিকোয়ার্ড ইউজ করা, ইনক্লুড ইউজ করা আপাতত আমাদের কিছু যায় আসে না। এইখানে এসে কন্ট্রোলারের এখানে আমরা প্রথমে চেক করবো ইফ $, কন্ট্রোলার নট ইকুয়াল টু পাবলিক। কন্ট্রোলার যদি পাবলিক না হয়, কন্ট্রোলার আমরা দুইভাবে কাজটা করতে পারি। দেখেন কোনভাবে পছন্দ বলবো। কাজটা হচ্ছে দুইভাবে করতে পারি। একটা আমরা অ্যারে নিতে পারি, সেখানে আমরা লিস্ট দিয়ে দিব যে কোনটা কোনটা লগ ইন লাগবে। মানে অ্যাডমিন একটা অ্যারে নিয়ে সেটাতে বলে দিব কোন কোন কন্ট্রোলার লগ ইন লাগবে, ওই ছাড়া ওই কন্ট্রোলারে ঢুকতেই পারবে না। ঠিক আছে, তো এইটা বলে দিলে মনে হয় সবচেয়ে ভালো হয়। আদারওয়াইজ যদি অনেকগুলো আসে তখন বারবার ইফ চেক করা আমার জন্য যন্ত্রণা হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ, ওইটা করতে গেলে আমরা ইন্ডেক্স পেজে আসি। একটু রাগ করেন না, হ্যাঁ। ইন্ডেক্স পেজে আসে আমরা বলি যে হচ্ছে $admin পেজেস বা অ্যাডমিন কন্ট্রোলার। অ্যাডমিন কন্ট্রোলার ইকুয়াল টু অ্যারে বলি। অ্যারে বলে কোন কোন কন্ট্রোলার অ্যাডমিনের জন্য কাজ করবে, কোন কোন কন্ট্রোলার অ্যাডমিনের জন্য কাজ করবে সেটার আমরা নাম দিয়ে দিব। পাক্কা? তাহলে এখানে নাম দিলে প্রথমে কার নাম আসে? ইউজার্স, এবং আমরা এটা ছোট হাতের দিই। তারপরে নাম দেয় হচ্ছে কি? ইউনিট। তারপরে নাম দেয় হচ্ছে স্ট্যাটাস, পারচেজ স্ট্যাটাস।
স্ট্যাটাস, তারপর হচ্ছে পার্সেস স্ট্যাটাস, এক করে দিই, এক পার্সেস আন্ডারস্কোর স্ট্যাটাস। এইভাবে আর কি দিব, পার্সেস ডিটেল, পার্সেস আন্ডারস্কোর ডিটেলস। আর কি আছে? এই আরগুলো কিছু নেই। পার্সেস দূর, আমি খুব ভুল করতেছি রে, আমি মনে আর বাঁচবো না বেশি দিন। তারপর হচ্ছে পাবলিক, আবার কি? ও পাবলিক ফোল্ডার না, পাবলিকে কি ও স্যাম্পল এমনি নিয়েছিলাম। প্রোডাক্ট লাইক প্রোডাক্ট, তাহলে প্রোডাক্ট 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 আন্ডারস্কোর লাইক, তারপরে ইমেজ কমেন্টস, তারপর হচ্ছে প্রোডাক্ট আন্ডারস্কোর ইমেজ। কাজ অনেক জানা লাগে রে, অনেক জানা লাগে। প্রোডাক্ট আন্ডারস্কোর কমেন্টস, প্রোডাক্ট তো নিচ্ছি তাই না? তাহলে পেমেন্ট মেথড, পেমেন্ট তারপর মোটামুটি এই অ্যারেতে নিয়ে রাখলাম। তাহলে অ্যাডমিন কন্ট্রোলার যেগুলো আছে এখানে অ্যারেতে নিয়ে রাখলাম, ওইখানে আর কোনো সানডে মানডে কিছুই চলবে না। কেমনে চলবে না সেটা আবার কন্ট্রোলারে কাজ করতে হবে। যেহেতু ভাইয়া কন্ট্রোলারটা আমার খুঁজতে হবে এইভাবে, অ্যান্ড কন্ট্রোলারের নামটা অনেক সময় বড় হাতের আসে যাইতে পারে, তখন তো আর আমার কান্নাকাটি চলবে না, চলবে। তাহলে আমরা এখানে বলি str টু লোয়ার, str টু লোয়ার কাকে করব? কন্ট্রোলারকে করে, যদি এটা ইকুয়াল ম্যাচ করে, হ্যাঁ এখন ইকুয়াল না, এখন অ্যারেতে আছে কিনা, কোন অ্যারে? তাহলে এখানে আমরা বলবো ইন অ্যারে বলে আমরা এখানে বলবো হচ্ছে ইন অ্যারেতে প্রথমে আমাকে বলতে হবে যে কোন আইটেমটা আমরা ম্যাচ করাবো, বোঝা গেছে, এবং কার সাথে ম্যাচ করাবো। তাহলে $, অ্যাডমিন কন্ট্রোলার ওই অ্যারের সাথে ম্যাচ করাবো। তার মানে আমি এখানে বলতে চাচ্ছি যে তুমি ভাইয়া অ্যাডমিন হিসেবে যেটা চাইছো, মানে তুমি যেটা চাইছো এটা যদি অ্যাডমিন কন্ট্রোলার ওই অ্যারের মধ্যে থাকে, ইন্ডেক্স পেজে যেটা আমরা দেখলাম অ্যাডমিন কন্ট্রোলার ওই অ্যারের মধ্যে যদি থাকে ভাইয়া, তাহলে তোমাকে লগ ইন করতে হবে, তাই না? তাহলে ওইটার মধ্যে যদি না থাকে, ওটার মধ্যে যদি থাকে তাহলে একটা কাজ, অ্যাডমিন অ্যারের মধ্যে যদি থাকে, আর যদি অ্যাডমিন অ্যারের মধ্যে এই কন্ট্রোলার না থাকে তাহলে আমি ওটা রিকোয়ার্ড করে দিই বা ইনক্লুড করে দিই, সমস্যার তো কিছু দেখতেছি না নাকি? কারণ অ্যাডমিন অ্যারের মধ্যে নাই, ও চাইছে ওরে দিয়ে দাও, আর যদি অ্যাডমিন অ্যারের মধ্যে থাকে, ঠিক আছে, আর যদি অ্যাডমিন অ্যারের মধ্যে থাকে তাহলে আমাকে বলতে হবে ইফ is set $_session, এখানে আমরা দেখবো যে টাইপ আছে কিনা, ঠিক আছে? টাইপ থাকলেও লাভ হবে না, আর টাইপ যদি না থাকে তার মানে সে লগ ইনই করেনি, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে টাইপ, ইউজার টাইপ থাকলে সে কি অ্যাডমিন ইউজার? আমার ইউজার অ্যাকাউন্ট তো সব এক টেবিল থেকে আসবে, তাহলে ইউজার টাইপ হলেই সে অ্যাডমিন ইউজার বোঝায় না। তাহলে এখানে ইলসে যদি যায় তার মানে সে লগ ইনই নাই। সে যদি লগ ইন না থাকে তাহলে আমি বলবো প্রিন্ট, এবং এখানে আমি বলবো যে স্প্যান ক্লাস ইকুয়াল টু ইরোর। কন্ট্রোলারের কোনো সমস্যা হয় না, কিন্তু এখন বাড়বে লগ ইনের সময়, তার আগে পর্যন্ত কন্ট্রোলার ওই 1-2 লাইনের। এবং এখানে আমরা বলবো যে যেহেতু সে ওই পেজটাকে চাইছে আর আমি তাকে ওই পেজ না দিয়ে লগ ইন পেজ দিচ্ছি, তাহলে এটা একটা ইরোর, ওই জন্য স্প্যান ক্লাস ইরোর দিয়ে বললাম যে ইউ হ্যাভ টু লগ ইন টু ভিউ দিস কন্টেন্ট, আমরা পেজ বলবো না, কন্টেন্ট, ওকে? তারপরে আমরা সুন্দর করে তাকে লগ ইন ভিউটা ইনক্লুড করে দিব, এই যে রিকোয়ার্ডের মতো করেই লগ ইন ভিউটা তাকে ইনক্লুড করে দিব। তো এখানে রিকোয়ার্ড ইউজ না করে শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য
আমরা এখানে ইউজ করবো ইনক্লুড, এবং এখানে ভিউ শেষে কন্ট্রোলার দরকার নাই, কারণ আমি জানি যে লগ ইন কোথায় আছে। লগ ইন কোথায় আছে ভাইয়া? ইউজার্স ভিউ লগ ইন, ওখানে ইউজার্সের, তাহলে ভিউ ইউজার্স, আর এখানে আমার এত কাহিনীর টাইম নাই। ভিউয়ের ভিতর ইউজার্সের ভিতর লগ ইন নামে পেজ আছে আমার বানানো থাকবে, কাহিনী শেষ। বোঝা গেছে? এই যে কাহিনী এখানে শেষ। কিন্তু যখন আমরা দেখবো যে না তার সেশন টাইপ চেক করা আছে, তার মানে সে লগ ইন করা আছে, তাহলে সে যদি লগ ইন করা থাকে আমি প্রথমে তাকে দেখবো ইফ $, যেহেতু সেশন টাইপ চেক করা আছে তাহলে $_ সেশনে টাইপ নামের ভেরিয়েবলটা আমরা চেক করতে পারবো। টাইপ, ঠিক আছে, ইকুয়াল যদি হয় এ, টাইপটা বড় হাতের হবে সবসময়, আমরা এটা ঠিক করছি। টাইপটা বড় হাতের এ যদি হয় তাহলে আমি তাকে ফাইনালি পেজটা দিব। আর যদি সেটা না হয় তাহলে তো সে অ্যাডমিন না, কিন্তু অ্যাডমিন পেজ দেখতে যাচ্ছে, এটা তো আমি মানবো না। মানবো না? আপনি মানবেন? তাহলে এখানে আমি সেম কথাই বলবো, খালি বলবো ইউ হ্যাভ টু লগ ইন উইথ অ্যাডমিন। আগের বার কিন্তু আমি বলে নেই, তাহলে আমি লগ ইন পেজে দুইটাতেই দিচ্ছি। যদি লগ ইন করা না থাকে তাহলে বলতেছি ভাইয়া লগ ইন করতে হবে। আর যদি উল্টাপাল্টা লগ ইন করে নর্মাল ইউজার অ্যাকাউন্টে তাহলে বলবো ভাইয়া অ্যাডমিন পেজ দিয়ে লগ ইন করতে হবে, অ্যাডমিন অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। দুই ধরনের মেসেজ না? তাহলে একটা আমি চাইলে এখানে পাইকারি হারে মেসেজ দিয়ে দিতে পারতাম, কিন্তু সেটা দিইনি, না দিয়ে দুইটা মেসেজ ডিস্টিংগুইশ করছি, আলাদা আলাদা করে দিছি। আর এখানে যদি আসে তার টাইপটা যদি সেট থাকে আবার এও হয়, তাহলে আর আমার কিছু বলার আছে? তাহলে আমার কিছু বলার নেই। তখন আমি সে যেই পেজ চাচ্ছে সেই পেজ দিয়ে দিব, সে যেই পেজটাই যাচ্ছে সেই পেজটাই দিয়ে দিব। ওকে? আর পেজের টাইটেল আমি শুরুতে প্রিন্ট করছি, ওইটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই, যেই পেজের টাইটেল সেটাই আমি দেখাবো, আর বাকিগুলো এইভাবে আসবে। এখন ঘটনা হচ্ছে আমার ইউজারের লগ ইন করার কোনো সিস্টেমই নেই। তাহলে আমি যদি এখন কান্ট্রি দেখতে যাই, যেহেতু অ্যাডমিন এরিয়াতে আছে, সে বলছে ইউ হ্যাভ টু লগ ইন টু ভিউ দিস কন্টেন্ট। সিটিতে গেলেও ইউ হ্যাভ টু লগ ইন টু ভিউ দিস কন্টেন্ট। তা আমরা একটু টেস্ট করব। আপনারা রাগ করবেন না আশা করি, আপনারা অনেক ভালো, আমাকে ছোটো ভাইয়ের আপন ছোটো ভাইয়ের মতোই দেখেন, হ্যাঁ, তো ব্যাপারটা আমি জানি। তাহলে ব্র্যান্ডটা আমি কেটে দিই, কেটে দিয়ে এবার আমি সব পেজে রিকোয়েস্ট করি। ওই উপরে ইউনিট লেখা কিন্তু পেজটা দিচ্ছে না, ব্র্যান্ড ইনক্লুড হয়েছে। তাহলে ব্র্যান্ড কন্ট্রোলার সে কিছুই আটকাবে না। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এটা আমার কাজ করার জন্য আমি এটা টেস্ট করছি। আশা করি ব্যাপারটা আমাকে ছোটো ভাই মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। ঠিক আছে? এখন আমার যেটা করতে হবে, ইউজার্সের বাচ্চা 4 কোণাচ্চা এখানে এসে ইন্ডেক্স ক্রিয়েটের সাথে সাথে এটার আরও ভিউ বাড়বে। কি ভিউ বাড়বে ভাইয়া? এই এখন লগ ইন পেজে এসে আমরা লগ ইনে সাধারণত যা করি, ফ্রমের মেথড গেট অ্যাকশন, এটার বুটস্ট্র্যাপের নিলাম না, তাই না? না নিয়ে আমরা এখানে একটা ইয়ে নিই, পিএসপি নিই। ও দূর ডাইরেক্ট পিএসপি, তাই না? এখানে আমরা বলি $HTML টেক্সট ফিল্ড। কার জন্য নেব? আচ্ছা, তাহলে আমার শুরুতে এখানে থাকবে $ইমেল ইকুয়াল টু ফাঁকা, এবং থাকবে $, ইকুয়াল টু ফাঁকা, ইউজার নেমটা ইমেল। তাহলে এখানে আমি ইমেল পাঠাবো। এটার আগে থেকে ভ্যালু যদি থাকে তো ইমেলে থাকবে, এবং এটার ইরো যদি থাকে ইমেলে থাকবে, তাই না? একইভাবে $HTML কি নেই, পাসওয়ার্ড না, এটার নাম হবে পাসওয়ার্ড। ভ্যালু পাঠাই দিই
না দেখাই পরে দেখা যাবে, ওটা তো আর আমরা বাজে নেই, তাই না? আরেকটা যেটা করতে হবে $, HTML begin, মনে আছে? তোমার মনে নাই বন্ধু, তোমার মনে নাই। এখন ইউজারটাও আমি ঢুকতে পারতেছি না, ইউ হ্যাভ টু লগ ইন টু ভিউ দিস কন্টেন্ট। লগ ইন দেখার জন্য লগ ইন করা লাগবে, এটা একটা ঝামেলা কিনা বলেন তো? লগ ইন দেখার জন্য লগ ইন করা লাগবে, এটা একটা ঝামেলা কিনা? এই জন্য ওইটা আর ইউজারের মধ্যে না রাখি, না রাখে ভিউজ ফোল্ডার, ওই ইয়া বুঝছে, ঘুমন্ত বুঝছে, তাহলে এটা নাম আমাদের অ্যাকাউন্ট। ঠিক আছে, অ্যাকাউন্ট আর লিস্টে না থাকে। তাহলে এই যে লগ ইনটা আছে, এটা আমরা কোথায় করব? কারণ আমার অত ঝামেলা করার দরকার নাই, আমি খুবই দরিদ্র। লগ ইন, তাহলে এখন আমার অ্যাডমিন মেনু যেটা আছে সেটা চেঞ্জ করতে হবে। অ্যাডমিন মেনুতে এসে লগ ইনেরটা আপাতত আমার পাঠাতে হবে, কন্ট্রোলার ইউজার্স না হয় কি হবে? অ্যাকাউন্ট, ভিউ ইকুয়াল টু লগ ইন। আর লগ আউট এটা ইউজার্স না হয় কি হবে? অ্যাকাউন্ট। ওকে, অ্যাকাউন্ট। এবার যদি আমি লগ ইন পেজে ক্লিক করি, তাহলে এখানে কি বলছে? HTML begin form নাম্বার 8। আচ্ছা, যে কোনো একটা ক্রিয়েট দেখি, সব ভুলে গেছি রে। ও, ফর্ম বিগিন ফর্ম এন্ড, থ্যাংক ইউ, এটা আমাকে মনে না করায় দেওয়ার জন্য। হবে না? ইন্ট ফর্ম ইন্ট, কম্পিউটার আমার সাথে বদমাইশি করে। ওই বেশি সেভ করছি তো ব্লক করে দিছে। তাহলে এটা আসছে, কল দিবা আননোন পাসওয়ার্ড, খাইছে। পাসওয়ার্ড কেমনে নিছি রে? পাসওয়ার্ড ফেইল্ড। কেউ আমাকে একটু হেল্প করলো না, এই তো। আর সাবমিট যেন কেমনে নেয়? তোর সাথে আমার আর কথা করার দরকার নেই, দেখি তোরা আমাকে কোনো হেল্প তো করার দূরের কথা, উল্টা আমাকে নিয়ে মস্কারা করিস। যাক, আমরা যে কোনো পেজ থেকে বাউন্স করাইতে পারছি, কিন্তু অন্য পেজ থেকে বাউন্স করলে শুধু লগ ইন পেজে আসলে সব ঠিকঠাক আসতেছে, কিন্তু অন্য পেজ থেকে বাউন্স করালে একটা ঝামেলা আসতেছে। কন্ট্রোলার ইউজার ইমেল আসতেছে, কন্ট্রোলার ইউজার, এটা একটা কারণ আছে বলবো। ভিউ কন্ট্রোলার পিএসপি, ভিউ ইউজার্স লগ ইন, এটা আর ইউজার্সে নাই, তার বদল এটাও অ্যাকাউন্টস না। এত ঝামেলা, এই কাজগুলো খুব ঠান্ডা মাথায় করা লাগে, তো মানুষ না বুঝে খালি ভুল বোঝে। যেটাতেই ক্লিক করি উপরে লেখা সেটি এবং বলে দিছি ইউ হ্যাভ টু লগ ইন টু ভিউ দিস কন্টেন্ট, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখন যেটাতেই যা ভাই, যেটাতে যা, আমি বুঝছি তুই এটাতে যাবি তো, আমি বুঝছি তো, কিন্তু আমি তোরা লগ ইন পেজে আটকাই দিছি, এলো ইস্যু।
এখন লগ ইনের কাজটা করলে কি এইখানেই করব না উপরে কোনো এক জায়গায় করতে হবে? মনে করে দেখেন, উপরে কোনো এক জায়গায় করতে হবে। তাহলে এখন অ্যাকাউন্টের কাজ করার জন্য অ্যাকাউন্টে একটা আছে, এটা তো লগ ইন টগিন হচ্ছে, এই সেই হচ্ছে। এখন আবার এই যে মেইন ইন্ডেক্স পেজে যাইতে হবে। এমনি কি আর ইন্ডেক্স পেজ থেকে সব বাইরে বের করে রাখছি? এমনি তো তার সব বাইরে বের করে রাখি নাই। তাহলে এইখানে দেখেন সবার শেষে আমি অ্যাডমিন পেজটা ইনক্লুড করতেছি, সবার শেষে। তাহলে এই পেজ ইনক্লুড করার আগে যে কোনো জায়গায় আমি লগ ইন আর লগ আউটের কাজটা করে ফেলতে পারি। ঠিক আছে, এখন কোনো টেনশনই নেই, কোনো সমস্যা নেই, কিচ্ছু নেই। ওকে, পাক্কা? ওকে, তাহলে লগ ইনের কাজটা এইখানে করতে গেলে লগ ইন পেজে আমার এই টাইপের কোডগুলো নেওয়া কোনো উচিতই হয়নি, এবং আমরা মেইন যে আমার ইন্ডেক্স, যেটাতে কোনো ডিজাইনের কিছুই নাই, সেইখানে এসে আমরা সবার শেষে এখানে লগ ইন, এখানে আমরা বলি যে ইনক্লুড, বাকি সব লোড হয় কি হয় হোক, এবং এখানে আমরা বলি হচ্ছে কন্ট্রোলারের সাথে সাথেই লগ ইনটা রাখি। তাহলে ইনক্লুডস ফোল্ডারের ভিতর লগ ইন আউট ডট পিএইচপি, লগ ইন আউট ডট পিএইচপি। তাহলে এই ইনক্লুড ফোল্ডারের ভিতর লগ ইন আউট ডট পিএইচপি তৈরি করে রাখি, এটাকে আর না বাড়াই, ঝামেলা না করি। তাহলে এখানে আমরা বলি যে লগ ইন আউট ডট টিএসপি, এটাতে আমরা কাজ করব, কোনো সমস্যা নাই। তার আগে ইন্ডেক্স পেজ কই গেল? মেইন ইন্ডেক্স পেজে লোড সিএসএস, লোড ফন্ট, লোড জিএসএস, লোড ইউজার ডাটা, ডিলিট। এই তিনটা আমরা কাট করে এগুলো আমি ইনক্লুডে আনবো। ঠিক আছে, ইনক্লুডে আমি এখানেও বলবো ইনক্লুডস। এখন তার বুঝতে সমস্যা হচ্ছে না নাকি? স্ল্যাশ ক্লায়েন্ট স্ক্রিপ্ট ডট পিএইচপি, মানে এগুলো হচ্ছে ক্লায়েন্ট স্ক্রিপ্ট, সিএসএস, জেএস, এই টাইপের জিনিসগুলো এখানে লোড করবে। তাহলে এই ইনক্লুডের ভিতর আমি রাইট ক্লিক করে নিউ ফাইল নেই, এবং এখানে বলি হচ্ছে বুঝতেছেন তো? কত পিএইচপির কোড আর নিতে তো জীবন শেষ। হ্যাঁ, থাক এগুলা, খালি ইন্ডেক্স পেজে আমি লোড কমাইলাম আর কি। ঠিক আছে, কমন ডিলেট, লোড ইউজার ডাটা এগুলো আছে, থাক। এডিট, ডিলেট লিঙ্ক, ক্রিয়েট লিঙ্ক, এমএস, এগুলা আছে, থাক। কিন্তু ইনক্লুডটা একটা লাইন তো, ওই জন্য আর এখানে ঝামেলা করেনি। এটা আমার লাইব্রেরি না? তাহলে আমার লাইব্রেরি আলাদা একটা ফাইলই থাকবে, যেখানে লাইব্রেরিগুলো সব ইনক্লুড করা। এই এক ইনক্লুড দিয়ে কত কাজ করলাম, চিন্তা করা যায়? হ্যাঁ, এই ইনক্লুডসের ভিতর সব ইনক্লুডগুলো। টাইটেল কন্ট্রোলার ভিউ, ঠিক আছে, কন্ট্রোলার ভিউ। আচ্ছা, এগুলো আছে, থাক। কি যেন করতে চাইছিলাম, লগ ইন আউট। এখন মুশকিল হচ্ছে লগ ইন আউটের কাজটা এখন করতে হবে, তাই না? লগ ইন আউটে এসে এখানে আমার লগ ইন পেজে যেই ভেরিয়েবলগুলো লাগে সেগুলো তো আমাকে ডিক্লেয়ার করতে হবে। আমি কপি করে নিয়েছিলাম কিন্তু ভুলে গেছি ওটা রাখতে। ইমেল ইকুয়াল টু ফাঁকা, তারপর $, তারপর $,
ডলার সাইন PA এটার জন্য মনে হলে পরে রোহিঙ্গা ঝামেলা পড়বে। ঠিক আছে, এখন এখানে কথা আছে বলবো, লগ ইনে যে বাটনটা আছে এটার নাম অবশ্যই ইউনিক হইতে হবে না, BTN লগ ইন, যাতে আর কারো নাম এইভাবে না হয়। তাহলে সাবমিট ক্রিয়েট করার সময় নেম দেওয়ার কোনো অপশন আছে কিনা সেটা আমাকে দেখতে হবে না। তাহলে একটু HTML হেল্পার ক্লাসে যাই। HTML হেল্পার ক্লাস কই, এই যে ইনক্লুডসে কম্পোনেন্টের ভিতরে HTML, এই HTML এ এসে আমরা দেখি কে চলে গেল, সাবমিট, ওই যে নেম দেওয়ার অপশন আছে, নেম না দিলে সাবমিট, আর ভ্যালু না দিলে সাবমিট, আর নেম দিলে যেটা নাম দিব সেটাই। তাহলে আমি খামাকা টেনশন করছি, আমি তখনই চালাকা করে রাখছি। এবং এই বাটনের লেখা থাকবে লগ ইন, তাহলে বাটনের নামটা অবশ্যই BTN লগ ইন হবে। বোঝা গেছে? যদি বোঝা যায় তাহলে লগ ইন আউটে এগুলো ডিক্লেয়ার করার পর আমাকে চেক করতে হবে ইজ সেট, অন্য কিছু চেক করার কোনো টাইমই নাই, $_ পোস্ট BTN লগ ইন। তাহলে BTN লগ ইন যদি ইচ্ছেট থাকে তাহলে ইউজার লগ ইন বাটনে প্রেস করছে। এখন লগ ইন করার জন্য আমরা কি করব, লগ ইন করার জন্য অবশ্যই আমাদের ইউজার যে ডাটা অ্যাক্সেস লেয়ারটা আছে, কি ডাটা অ্যাক্সেস লেয়ার, ইউজার যে ডাটা অ্যাক্সেস লেয়ার আছে এইখানে এসে কারণ ইউজারই তো লগ ইন করবে নাকি অন্য কেউ, তাহলে এখানে সিলেক্ট বাই আইডিটা কপি করি, সিলেক্ট বাই আইডি কপি করে এটার নাম আমি দিয়ে দিই হচ্ছে লগ ইন। কি নাম দিয়ে দিই, লগ ইন। লগ ইন করতে গেলে আপনার চেক কোড পাঠাইতে হবে ইমেল আর পাসওয়ার্ড, অথবা ইমেল অথবা কন্ট্যাক্ট এবং পাসওয়ার্ড। তো আমি ইমেল আর পাসওয়ার্ড দিয়ে ঝামেলা করি। তাহলে এখানে একটা ভুল হয়েছে, এখানে এখন আইডি লাগবে, কি লাগবে, আইডি কমা নেম কমা কন্ট্যাক্ট কমা ইমেল কমা পাসওয়ার্ড কমা জেন্ডার কমা ডেট অফ বার্থ কমা অ্যাড্রেস কমা সিটি আইডি কমা ফ্রম ইউজার। তো লগ ইন আবার এত লাগবে না, আইডি নেম কন্ট্যাক্ট ইমেল পাসওয়ার্ড আমার লাগবে না, জেন্ডার লাগবে, ডেট অফ বার্থ আমার আপাতত লাগবে না, এগুলো আমি সেশনে রাখবো না। কথা হয়েছে, অ্যাড্রেস সিটি আইডি আমি রাখবো না। ওকে, রাখবো যেটা হচ্ছে টাইপ। একটু ডাটাবেজে গিয়ে দেখে আসি, আমার মাথা যেহেতু খাটতেছে না, কম কাজ করতেছে, আমার বারবার দেখে আসতে হচ্ছে, আমি খুব গরিব। টাইপ আছে ইউজারে, এতদিন ছিল না, কিন্তু এখন আমার এই ডাটাবেজের টেবিলের স্ট্রাকচারে যাইতে হবে, একটু খেয়াল করি, এবং এখানে গো দিতে হবে। এখানে আমরা এক্সট্রা যে ফিল্ড বানাবো সেটার নাম দিব হচ্ছে টাইপ। বাই ডিফল্ট আমার প্রত্যেকটা ইউজারের টাইপ হচ্ছে অ্যাজ ডিফাইন্ড ইউ মানে শুধু ইউজার, আর এ মানে হচ্ছে অ্যাডমিন, এইভাবে আমরা বুঝাবো। ওকে, এরকম করলে তাহলে এই টেবিলটা ব্রাউজ করলে আমরা দেখবো যে বাকি সব ইউজারের টাইপ ইউ হয়ে গেছে, তাই না? এখন এইখানে শুধু admin@system.com এইটা আমরা আপাতত কোম্পানির প্রচারের জন্য এডিট করি, এডিট করে এর টাইপটা আমরা এ দিয়ে দিই, কারণ ও অ্যাডমিন, আর বাকি দুইজন অ্যাডমিন না, ও শুধু অ্যাডমিন। ঠিক আছে, তাহলে আমরা কোডে যাই, কোডে গিয়ে এখানে টাইপটাও নিয়ে আসি। তার টাইপটা নিয়ে আসলে এখানে আমার একটু ফিল্ড আপডেট করতে হবে, যেহেতু আমরা গরিব মানুষ, আগে আপডেট করি নেই। তাহলে এখানে আমরা বলি যে পাবলিক $_ ঠাই, ঠিক আছে। তাহলে লগ ইনে আমার সব থাকলেও অসুবিধার কিছু ছিল না, অসুবিধার কি, আসুক। তাহলে জেন্ডার নেই, অসুখ নেই, টাইপ। তাহলে এখানে এসে আমার টাইপটা নেওয়া লাগতো, জাস্ট আপডেট করি $_ দিস ঠিস কি বাবা, টাইপ কি আপডেট হয় নাই? টাইপ ইকুয়াল টু $, রো টাইপ, এবং এই কর্মকাণ্ডটাই এখানে এসে পেস্ট করে দিই, তাই না? তারপর সে রিটার্ন করবে ট্রু যদি লগ ইন হয়।
আর রিটার্ন করবে ফলস এবং কোনো একটা ইরোর রিটার্ন করবে, আর আমার জানার দরকার নেই ইরোর। তারপরে এখানে ইরোরটা এইভাবে পাবে না, এইভাবে পাবে, তাই না? তাহলে এটা গেল লগ ইন। লগ আউটে তার ডাটাবেসে চেক টেক করার কিছু নাই। তবে লগ ইনে এখানে হোয়ার আইডি আর হবে না, না হয়ে হবে ইমেইল। ইমেলটা যাবে সিঙ্গেল কোটেশনের ভিতর এবং এখানে হবে ইমেইল এবং এখানে ডট হয়ে একটা সিঙ্গেল কোটেশন শেষ হবে। শেষ হওয়ার পর এন্ড হবে, তারপরে হবে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা আমরা ফাংশন ইউজ করছি না, ওই যে শেষের দিকে ফাংশন ইউজ করছি, তাই না? ওকে, এখন আগেরগুলো যে ফাংশন ইউজ করা হয়নি সেটার জন্য আমরা এখানে এডিটে যাই। এডিটে গিয়ে তার পাসওয়ার্ড ফিল্ডটাতে পাসওয়ার্ড ফাংশন অ্যাপ্লাই করে গো দিয়ে দিই, বাপ করে আপডেট হয়ে গেছে। একইভাবে এইটারও এডিটে যাই, ইমতিয়াজ শয়তানের এটাকে ডিলিট করলে ভালো হইতো, কিন্তু পাইতে আসি না। হ্যাঁ, বদ তাহলে পাসওয়ার্ডগুলো এনক্রিপ্ট হয়েছে, ভালো কথা। তাহলে এখন আমার সিস্টেমটাকে যখন আমি চেক করব, তাহলে পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড ফাংশনের ভিতরে আমাকে পাঠাইতে হবে, তাই না? এবং এখানে ভ্যালুটা পাঠাতে হবে, এবং এখানে ভ্যালুটা পাবো টুট। এখানে আমি পাবো $দিস ঠিস পাসওয়ার্ড। এইবার যদি ডাটা মেলে তাহলে না সে লগ ইন হয়েছে, না হলে সে লগ ইন হয়নি। আর এখানে রিটার্ন ট্রু হয়ে যাবে, আদারওয়াইজ রিটার্ন হবে ফলস। তাহলে লগ ইন ফাংশনটা করছি, এবার আমরা লগ ইনের আউটে যাব। ইউজার তো আমার আগে থেকে ইনক্লুড করা আছে, কোনো টেনশন নাই। তাহলে যদি বিটিএন লগ ইন হয় তাহলে আমি বলবো যে $ইউ ইকুয়াল টু নিউ কি ইউজার্স, ঠিক আছে। তাহলে নিউ ইউজার্স। এবার আমি বলবো লোড ডাটা না, তাহলে ওয়ালাইকুম সালাম $ইউ ইকুয়াল টু, আর ভালো আপনাদের যন্ত্রণায় লোড ডাটা করবো না, এখানে আর লোড ডাটার দরকার নাই। এখানে জাস্ট দুইটা ফিল্ড, ইউ এর ইমেল ইকুয়াল টু হচ্ছে $_পোস্ট, এখানে লোড ডাটার দরকার নেই, ইমেল। আর এখানে $ইউ এর, যেহেতু সব লোড করব না, ইকুয়াল টু $_পোস্ট পাসওয়ার্ড। এবার আমরা বলবো ইফ, খেয়াল করি ইফ $ইউ লগ ইন যদি আমরা চেক করি, যদি ইফে যায় তার মানে কি লগ ইন হয়েছে, আর যদি ইলসে যায় তাহলে এখানে ইরোর, ঠিক আছে? ইরোরটা আমরা বলবো যে লগ ইন ইরোর, লগ ইন ইরোর ইকুয়াল টু, এখানে আমরা একটা স্প্যান নিব, কারণ আমার তো লগ ইন পেজে এই ইরোরটা দেখাইতে হবে, তাই না? লগ ইন পেজে এই ইরোরটা দেখাইতে হবে না? দেখাবো না যা। তাহলে লগ ইন যদি হয়ে যায় তাহলে $সেশন আমি রাখবো আইডি, এইখানে আমি রাখবো $ইউ ঠিস আইডি। এটাকে কপি করি, তাহলে সেশনে আমার কি ডাটা রাখা লাগবে? আইডি রাখা লাগবে, আর কি রাখা লাগবে? আইডি রাখবো ইউজারের, আর ইউজারের নামটা সুন্দর করে রাখবো, তারপরে হচ্ছে ইউজারের ইমেলটা রাখবো, তারপরে ইউজারের টাইপটা রাখবো, আর কিছু দরকার নাই। আবেগের বসে বেশি কাটতে লাইছি, এইটুকুই এনাফ, ঠিক আছে? আর এখানে আরেকটা বলবো ইফ ইসেট বা ইফ ইসেটের দরকার নাই,
কন্ট্রোলার ইকুয়াল টু অ্যাকাউন্ট and dollar sign view equal log out. তাহলে এই যে ভেরিয়েবলগুলো আমরা সেট করছিলাম বানাইছিলাম সেগুলোকে কি করতে হবে আনসেট ডলার সাইন আন্ডারস্কোর সেশনে আইডিটা আমরা আনসেট করে দিব বোঝা গেছে সেশনের লগ ইন হলে সেশনে আমরা ভ্যালু রাখছি লগ আউট হলে সেশন থেকে আমরা ভ্যালুগুলো আনসেট করে দিব কি করে দিব তাহলে আইডি আনসেট করে দিব ইমেল আনসেট করে দিব আর তাহলে সেশনে আর এগুলো নামে কোনো টাইপ থাকবে না বা কোনো কিছু থাকবে না বোঝা গেছে এটা বিষয়টা এইখানে শর্টকাটে করে ফেললাম আরও অনেক ইস্যু আছে আমি সলভ করে দিব কিন্তু এটুকু আগে দেখি কিন্তু মাথা কাজ করতেছে বুঝছেন সব এলোমেলো হয়ে গেছে না থ্যাংক ইউ ক্লাস HTML নট ফাউন্ড ইন index.php অনলাইন 9 তাহলে index.php এর লাইন নাম্বার 9 এ ওটা সেভ করলাম না এটাকে কাজ করলো না না এটা সেভ করেন নাই এই কাহিনী শেষ ভাই একটা ব্রেক দিয়ে দেন তাইলে মনে ভালো লাগে তাইলে মাথা কাজ করতেছে না এটা কি আর মাথা কাজের দোষ এই যে সেভ করলেন না কোথায় গেল আর ঘুমাই দিয়েছে কি বলবো দেখি টাটা সিধা হচ্ছে একবার আমরা সবার নাম ঠিকানা সবাই এগুলো আমার সহকারে মোবাইল নাম্বার কোনো একটা ঝামেলা তো আছে ও লাইব্রেরিতে ইউজ করার দরকার নেই এখানে লাইব্রেরি ইনক্লুড করছি না আবার লাইব্রেরি ইনক্লুড করছে ও আবার লাইব্রেরি ইনক্লুড করছে ও আবার লাইব্রেরি ইনক্লুড করছে মাথা গেছে আমার এই লাইব্রেরিতে আমি সব পেস্ট করে দিলাম না সেভ করলেন না সেভ না করলেও সেভ চাবে না দাঁড়ান ইউজার্সে যাই সেটার দেখি কারণ কোথাও না কোথাও তো আমার সেভ করার কথা পেস্ট তো করছিলাম পেস্ট না ও দেখা পাচ্ছে না দেন একটা দেন আচ্ছা খালি একটা কাজ করেন এখানে HTML তো ইনক্লুড করতে হবে প্রথমে ইন্ডেক্স না আরে এগুলা কোনো ব্যাপার হলো এইগুলা কোনো ব্যাপার লাইব্রেরি তাহলে সবগুলোর জন্য HTML টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাই না
এই জন্য HTML-টা দিয়ে দিলাম। ওকে, আল্লাহ বাঁচাইছে। তাহলে কান্ট্রি লগ ইন করো, সিটি লগ ইন করো, ইউজার লগ ইন করো, লগ ইন করো। এবার এখানে এসে আমরা বলি অ্যাডমিন দিব লগ ইন। তাহলে এখানে আনডিফাইন্ড ইন্ডেক্স পাসওয়ার্ড ইন ইউজার্স ডট পিএইচপির 79 লাইন, ডাল ইউজার্সের 79 লাইন। দাঁড়া, ঝামেলা করিস না। ডাল ইউজার্স 79 না, 80 PASSWRD। ও ভালো কথা, এইখানে পাসওয়ার্ড নেওয়ার দরকার নেই, লগ ইনে মিললেই হয়েছে। ওকে, আবার হয় নাই। তাহলে ও রে লগ ইন হয়ে গেছে তো। না না, ওই যে লগ ইন হয়ে গেছে সেশনে তো বাকি ডাটা সেট করছে, খালি পাসওয়ার্ড পাই নাই জন্য একটা ইন্ডেক্সের এরর ধরছে। তাহলে আমরা একটু লগ ইন আউটে যাই। ওই যে লগ ইন হয়ে গেলে সেশন সেট করছে না, লগ ইন সাথে সাথে হয়ে গেছে। আর কিছু ব্যাপার আমাদের চেক করতে হবে, যেমন লগ আউট পেজটা নাই, একটু চেক করে ব্রেকটা দিচ্ছি, নাহলে ছেড়েই দিব, কারণ আমার শরীরে কোনো দাঁড়া দাঁড়া দাঁড়া, ঝামেলা করিস না। আর দাঁড়া, ঝামেলা করিস না। যারা দেরিতে আসছে কি মজা, আসার সাথে ক্লাস শেষ। এবার একটু ইচ্ছা হইল যে বুটস্ট্র্যাপের মেসেজ দিই। ওকে, লগ ইন হয়ে গেছে, সিটিতে আসছি, সব আসছে। এবার লগ আউট, আর তো অ্যাডমিন মেনু দেখে এগুলো ঠিকঠাকভাবে কাজ করলো কিভাবে, এটাই তো বুঝতেছি না। শেয়ার্ডের ভিতর অ্যাডমিন মেনু, ও এখানে অ্যাডমিন আনলে তো হবে না, অ্যাডমিন আনিয়ে এখানে ফিক্সড লেখা না, তাহলে এখানে ফিক্সড রাখা চলবে না, এরাম থাকবে যে ডলার আন্ডারস্কোর সেশন, সেশনের মতো নেম, যে শয়তানগুলা লগ ইন করছে আর তার নাম, তাহলে ওইটা মিস্টার এডমিন আলী ওর নাম, তাই না? দেখি তো ওর নাম এডমিন আলী ছিল কিনা। হ্যাঁ, মিস্টার এডমিন আলী ছিল, ওটা আমি এমনি লিখে দিয়েছিলাম দুষ্ট করে, সেটাই হয়েছে। এবার আমরা সব কাজ করতে পারতেছি, অ্যাকাউন্ট পেজটা করা হয় নাই, সেটা আমার দেখার বিষয় না, তাই না? ওই পার্সেস স্ট্যাটাস গেল না কেন? ইনক্লুড করা নাই, ইনক্লুডের মধ্যে করা নাই তো আগের। আচ্ছা, ওগুলো সব ঠিক করে চেক করতে হবে। আমি লগ ইনটা চেক করি, লগ আউট, ওয়েলকাম গেস্ট, অ্যাকাউন্ট লগ আউট সাকসেসফুল, কোনো কথা নেই। এবার যদি কান্ট্রিতে আসি, কান্ট্রিতে এসে মেসেজটা দেখতেছি ইউ হ্যাভ টু লগ ইন, যেহেতু আমি কান্ট্রি রিকোয়েস্ট করে গেছি। বাট আমি যদি লগ ইন রিকোয়েস্ট করে যাই তাহলে ওই এক্সট্রা মেসেজটা আসে না, কারণ আমি লগ ইনেই গেছি, আমাকে আর মেসেজ দেওয়ার দরকার কি, আমি প্রপার হইতেই যাচ্ছি। কিন্তু অন্য পেজে ক্লিক করে যখন গেছি যেমন সিটি, আমাকে কিন্তু এক্সট্রা মেসেজ দিচ্ছে। এই ব্যাপারগুলো খুব ভালো হয়, ভালো একটা ডিজাইন প্যাটার্ন ফলো করলে। দিব লগ ইন, ওই যে সিটি থেকে লগ ইনে গেছি, তাহলে আমি লগ ইন হওয়া মাত্র আমাকে সিটিতে পাঠিয়ে দিছে, কোনো সমস্যাই হয়নি। কিন্তু এইখানে একটা সমস্যা আছে বলি, যদি লগ ইনে যাই প্রপার ওয়েতে লগ ইনে যাই, এবং এবার যদি আমি অ্যাডমিন লগ ইন সিস্টেম দিই এবং লগ ইনে ক্লিক করি, এবার লগ ইন হয়ে গেছে কিন্তু লগ ইন পেজটা আছে, এটা একটা সমস্যা না? এই সমস্যাটা শুধু সলভ করে আরও কিছু সমস্যা আছে, ওগুলো সলভ করে লগ ইন হয়েছে জানগা, আজকে ঝামেলা করবো না। না ভালো হয় না, দাঁড়া তোকে শিক্ষা দিচ্ছি, দাঁড়া। এই একটু কন্ট্রোলারে যাওয়া লাগবে না, যাবো চলেন। তারা তো তেল হয়েছে খুব রে, প্রচুর তেল। তাহলে এখানে এসে আমরা এই যে ভিউ কন্ট্রোলার, এই ভিউ কন্ট্রোলার, ঠিক আছে, এইখানে আমরা লগ ইন পাঠাইছি, তাই না? তাহলে এখানে আমরা দিব হচ্ছে ইলস ইফ, এবং এইটার যেহেতু অ্যাডমিন, এখানে আমরা শুরুতেই চেক করে দেখব, কারণ এখন পি আর সি এর কাহিনী নাই। তাহলে শুরুতে আমরা চেক করব কিছু একটা করব। এখানে আমরা চেক করব যে
কন্ট্রোলার যদি ইকুয়াল হয় অ্যাকাউন্ট, যেটা ছোট হাতের অ্যাকাউন্ট হওয়ার চান্স বেশি, ঠিক আছে। অ্যান্ড $ভিউ যদি ইকুয়াল হয় লগ ইন, ঠিক আছে। তাহলে কন্ট্রোলার যদি হয় অ্যাকাউন্ট অ্যান্ড ভিউ যদি হয় লগ ইন, ঠিক আছে। কন্ট্রোলার যদি হয় অ্যাকাউন্ট আর ভিউ যদি হয় লগ ইন, অ্যান্ড ইসেট নট ইসেট, যা ইসেট $_post না, তাহলে কন্ট্রোলার যদি হয় অ্যাকাউন্ট আর ভিউ যদি হয় লগ ইন, তাহলে আমি প্রথমেই চেক করব যে ইসেট $_post btn লগ ইন। তাহলে লগ ইন পেজে রিকোয়েস্ট করছেন, আবার বাটন লগ ইনও সেট করা আছে, তারপরে লগ ইন পেজটা দেখে একবার ক্লিক করছেন, তাই না? ওকে। আর যদি ইলসে যায়, বাটন লগ ইন যদি চেক না থাকে, ইলসে যদি যায়, তাহলে আমি জাস্ট লগ ইন পেজটাকে ইনক্লুড করে দিব, কারণ সে লগ ইন দিয়ে লগ ইনে আসছে, আমার তো আর কিছু বলার নেই। সে লগ ইন দিয়ে লগ ইনে আসছে, আমার আর কিচ্ছু বলার নেই। আর যদি বাটন লগ ইন ইসেট থাকে, তাহলে সব লগ ইন পেজে আসছে এবং বাটনে একবার ক্লিক করছে। এই ক্লিক করার কারণে তার লগ ইন ভুল হইতে পারে আর কারেক্ট হইতে পারে, দুইটা ঘটনা করতে পারে। এটা চেক করবো আর একটা ইফ দিয়ে। কীভাবে? যদি ইসেট হয় $_সেশনের বাচ্চা টাইপ, তাহলে সে বাটনটাতে ক্লিক করছে এবং সেশনের টাইপ সেট আছে এবং সে লগ ইন হয়েছে। সে লগ ইন হয়ে গেলে আমার এখানে কিছুই বলার নাই, আমি এখানে শুধু বলবো প্রিন্ট স্প্যান ক্লাস ALERT অ্যালার্ট সাকসেস। এটা হচ্ছে ভূত স্ট্রাপে, এবং এখানে আমরা বলবো যে লগ ইন ওয়াজ ফুল, আর আমরা পেজ ইনক্লুড করে দিব না। কিন্তু যদি ইলসে যায়, তাহলে আমি নিশ্চিত সে বাটনে ক্লিক করছে আর হচ্ছে ইসেট হয় নাই, মানে সেশনে কোনো ডাটা নাই, তার মানে সে উল্টাপাল্টা ডাটা দিছে। সেক্ষেত্রে এখানে আমরা প্রিন্ট করবো হচ্ছে প্রথমবার তো বাটনও সেটও থাকবে না, বাটন লগ ইনও তো সেট থাকবে না। প্রথমবার যদি আসে অ্যাকাউন্ট আর লগ ইন, তখন কি বাটন সেট থাকবে? তখন সে প্রথমবার যখন আসবে তখন তো বাটন সেট থাকবে না, তখন ইলসে গিয়ে লগ ইন পেজটা দিয়ে দিবে। কিন্তু বাটনে যখন সাবমিট করবে, তখন তো এই যে বাটন লগ ইন সেট থাকার কারণে সে দেখবে সেশন আছে কিনা। সেশন থাকলে সে বলবে লগ ইন হয়ে গেছে। সেশন তো আগের বারে সেশন, মানে আগে কোনো সেশন ডাটা আছে নাকি? আগে যদি লগ আউট করে সেশন ডাটা তো থাকবে না। ঠিক আছে, ওর পেজ লাগে আর আমার দোষ, পেজ লাগায় ও অ্যালার্ট ডেঞ্জার। এখানে আমরা বলবো যে ইনভ্যালিড লগ ইন ট্রাই, এবং এখানে আমরা একটা কাউন্টারও দিতে পারি, গুনবো 3 বার হলে আর নিব না, কিন্তু আমি ওটা দিতে চাচ্ছি না। ট্রাই অ্যাগেন করলে তাকে আবার লগ ইন পেজটা দিতে হবে না, আবার লগ ইন পেজটা তাকে দিতে হবে। এবার আমরা একটা টেস্ট করে দেখি, এটা যদি ঠিকঠাক থাকে, ডাটা অ্যাক্সেস লেয়ার কোনটা মিসিং সেটা টেস্ট করে এটাকে ক্লোজ ঘোষণা করি, সমাপ্ত ঘোষণা করি, ঠিক আছে। লগ আউট ফার্স্ট সিনারিও সিটিতে থাকা অবস্থায়, এই আরেকটাতে লগ ইন করে দেখি কি বলে। এই যে ইউ ইমতিয়াজ, হ্যাঁ এই শয়তানটাকে অপমান করি। IMTIAZ@female.com। You have to log in with admin account to view this content. কিন্তু মেসেজ দিল এখানে মেনুগুলা আসতেছে না, তাকে তার লগ ইন হয়েছে বাট তাকে আসতে দিচ্ছে না। বাবা অ্যাডমিন অ্যাকাউন্ট সে সব পাইছে কিন্তু ওকে
তাহলে এটা এইভাবে হইল না। থ্যাংক ইউ ইমতিয়াজ। তাহলে ইউজার টেবিলে এসে আমি এবার আমরা অ্যাডমিন অ্যাকাউন্টে সবগুলো টেস্ট করে দেখি আর একবার লাস্টবার, তাহলে আমার ইউজার পেজটা দিয়ে দিছি। কিন্তু কি হয় তখন যখন লগ ইনে ক্লিক করে আমরা লগ ইনে যাবো, তখন আমরা অ্যাডমিনে যাই, ওকে লগ ইনে যাই, যাবো, মেসেজটা দিল না। এখানে কোনো একটা আমি ভুল করছি, আবার চেক করতে হবে। হ্যাঁ এই ও লগ আউট তো ঠিক আছে। তো এখানে কন্ট্রোলার যদি হয় অ্যাকাউন্ট, তাহলে কন্ট্রোলার অ্যাকাউন্ট, আর ভিউ যদি হয় লগ ইন, তাহলে কন্ট্রোলার অ্যাকাউন্ট আর হচ্ছে ভিউ লগ ইন। আমি কানবো, ও আমি কানছি অলরেডি। টিস্যু লাগবে না, তোর গায়ে মুছে দিব। আচ্ছা একটু খেয়াল করি। ও ওটা এর ভিতরে যাওয়ার চান্সই পাচ্ছে না, ওটা তোর ভিতরে যাওয়ার চান্সই পাচ্ছে না, কারণ ওটাতে অ্যাকাউন্টটা তো অ্যাডমিনারের ভিতরেই নাই, যার কারণে ওর ভিতরে তো যেতেই পারছে না। তাহলে এই ইফেরও আগে না, এইটার পরে ইলস। অ্যাডমিনে থাকলে তো এক ধরনের হিসাব, তাই না? এইটার পরে একটা ইলসি। ভালো করে কোট করি আর সবাইকে বিরক্ত করে দিই। আমার হাসিটা মনে হয় যথেষ্ট ভয়ঙ্কর হয় নাই না? বাসায় দেখছি আমি এমন করে হাসলে আমার মেয়েগুলোও হাসে, ভয় পায় না। খুব অপমানজনক ব্যাপারটা। হয়েছে থাক ভাই, আর আমরা আগাই না আগাই। তাহলে যদি অ্যাডমিনারের মধ্যে থাকে সেটার ব্যবস্থা আলাদা, আর অ্যাডমিনারের মধ্যে না থাকলে সেটা যদি অ্যাকাউন্ট আর লগ ইন হয় তাহলে আলাদা ব্যবস্থা, আর ইলসে গেলে তো একবারে সম্পূর্ণ আলাদা ব্যবস্থা। হ্যাঁ, অ্যাডমিনারে অ্যাকাউন্ট দুইটার মধ্যে যদি না হয়, ওকে। অন্যগুলো যদি হয় নর্মাল কন্ট্যাক্ট পেজ, যে কেউ কন্ট্যাক্ট পেজ দেখতে পারবে, তাই না? নর্মাল একটা হচ্ছে হেল্প পেজ বা ম্যানুয়াল পেজ বা অ্যাবাউট পেজ, যে কেউ দেখতে পারবে। ওগুলো এমনি নর্মালি আসবে, ওগুলো নিয়ে আমরা আর কোনো ঝামেলা করবো না। তাহলে এবার আবার কান্ট্রি, সিটি, এটা দিয়ে আবার আগে এটা দিয়ে চেক করবো যে কাজ করে কিনা। তারপর লগ ইনে যাবো, কাজ করে, লগ আউটে যাবো এবং লগ ইনে যাবো। এবার আমরা আবার ব্যাডমিন, মানে ওখানে আমি ছোট একটা লজিক্যাল ভুল করছিলাম। এবার আপনারা যেটা করবেন, আমি ভিডিও স্টপ করে দিই।